কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আমাদের সেই নেতা মরহুম এম সাইফুর রহমান, যিনি আপনাদের এই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন। আজ তার অনুপস্থিতি আমরা খুব অনুভব করছি। আজকে তিনি থাকলে হয়তো জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতসম্পন্ন ব্যক্তিত্ব, আজকে অন্য একটা স্কিম আসতে পারত। আমার আরেকজন নেতা আজকে আমাদের মধ্যে হারিয়ে গেছেন, যার সবসময় দেখেছি জনতা গোয়েনঘাট কোম্পানি নিয়ে যার বাসনা, আমাদের দিলদার হোসেন সেলিম। আজ তিনি আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। যে এই এলাকায় মন্ত্রী ছিলেন, সরকারের অনেক লোকরা এখানে আছেন, কিন্তু এলাকার উন্নয়নের কোনো চিত্র আমি দেখি নাই। আমি সেদিন গোয়েনঘাট পরে জাফলঙ্গর বিভিন্ন এলাকায় গেছি, রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এটা অন্য একটা জগৎ। আমি আশা করব এই বন্যার পরবর্তীতে আমি আমার পক্ষ থেকে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমি তুলে ধরব যে শুধুমাত্র লোক দেখানোর জন্য গিয়ে কিছু রিলিফ দিয়ে কাজ শেষ নয়। কিভাবে এই জমিটাকে রক্ষা করা যায়, কিভাবে এলাকার মানুষ বছরের পর বছর এই যে পানি নামার পরপরই তাদের ঘর বাড়ি, তাদের এগুলা মেরামত করতে অনেকের আর্থিক সংকট দেখা দিবে। সেই ক্ষেত্রে সরকার যেন অন্ততপক্ষে এদের বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে বা তাদের সহযোগিতার ক্ষেত্রে একটা সহযোগিতার ফান্ড দেন, যাতে করে এই গরিব মানুষগুলা টিন, এখন কি কিনবে, একটা বাঁশের দাম কত, একটা টিনের দাম কত, কাজে এটা যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা না আসে, এত বড় উন্নয়নশীল দেশ, বড় বড় কথা তাহলে দেখি। আর আমার তরফ থেকে আমি চেয়ারম্যান বলছেন, আমরা আমাদের লেভেলে কথা বলবো, যদি কোনো সংস্থা বা কোনো জোরদার সহযোগিতা হয়, আমি চেয়ারম্যানের মেম্বার যারা আছেন, এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে আমরা যাতে এইসব প্রজেক্টগুলো এখানে আসে বা এইগুলার জন্য যে যে জায়গায় কাজ করার আমরা সেটা অব্যাহত রাখব। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রত্যেক দিন মনিটরিং করতেছেন, বিদায় আমি শুধু এই বন্যার পানির আজকে ত্রাণ বিতরণ করে যাব না, এই পানির নামার পরে কি অবস্থা সেটা দেখে এখানকার জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করব। আমি বন্যা পরবর্তীতে আবার আসব এবং আপনাদের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান এবং আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমিন।